ওম শান্তি। আজকের এই সুন্দর দিনে আমরা ১৭ই ডিসেম্বর ২০২৫-এর মুরলীর ভাবের সঙ্গে মানানসই সুন্দর ভিজুয়ালের মাধ্যমে মাত্র ৫ মিনিটে মুরলীকে সহজে অনুভব করি আর হৃদয়ে ধারণ করি। তো আজকের মুরলীতে বাবা আমাদের সুখের ভিত্তিটা কিভাবে স্থাপন করতে হবে তার জন্য একটা খুব সরল কিন্তু অত্যন্ত গভীর শিক্ষা দিয়েছেন। বাবা কি বলছেন? তিনি বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে মন বাণী কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে, সবাইকে খুশি করে রাখতে হবে, কাউকে দুঃখ দেবে না। সত্যি বলতে এটাই যেন আমাদের আধ্যাত্মিক জীবনের মূল মন্ত্র। এই যে খুশির স্থিতি, এটা লাভ করতে হলে কি করতে হবে? আমাদের মন, বাণী আর কর্ম, এই তিনটিতেই সবসময় প্রসন্ন থাকতে হবে। দেখুন, বাবা তো এসেছেনই সবাইকে সুখী করতে, তাই না? তাহলে আমাদেরও কর্তব্য হল অন্যকে দুঃখ না দেওয়া। আর এটা তখনই সম্ভব যখন আমরা নিজেকে আত্মা আর অন্যদেরকে আত্মিক ভাই হিসেবে দেখব। তখন তো আর দুঃখ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে চলুন এবার দেখি এই মূল শিক্ষাকে জীবনে ধারণ করতে গেলে আমাদের আচরণটা ঠিক কেমন হওয়া উচিত। বাবা কিন্তু আমাদের ডবল অহিংসক আর রয়্যাল হওয়ার একটা সুন্দর পথ দেখিয়েছেন। এই যে বললাম ডবল অহিংসা, এর মানেটা কি? এটা হলো একটা পরম আধ্যাত্মিক নিয়ম, শুধু কাজ দিয়ে নয়, কথা দিয়েও কাউকে কষ্ট না দেওয়া। বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কঠোর শব্দ ব্যবহার করে কাউকে দুঃখ দেওয়াটাও কিন্তু এক ধরনের হিংসাই। আমাদের আচরণে সেই দৈবী রয়্যালটি আনার জন্য বাবা ৩টে পদক্ষেপের কথা বলেছেন। প্রথমটা হলো গৃহস্থে থেকেও একেবারে কমল ফুলের মতো পবিত্র থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের খাওয়া দাওয়া হবে খুব সাধারণ, না খুব বেশি রাজকীয়, আবার না একেবারে সাদামাটা। আর ৩ নম্বর হলো রাজার মতো মেপে কথা বলা। এতে কিন্তু আমরা সকলের প্রিয় হয়ে উঠব। আসলে আমাদের এই যে আধ্যাত্মিক পুরুষার্থ, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তনের অংশ। আর এর মাধ্যমেই এই দুঃখের পৃথিবীটা একদিন সুখের স্বর্গে বদলে যাবে। বাবা এই বর্তমান জগৎটাকে কি বলেছেন জানেন? একটা কাঁটার জঙ্গল, এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু একে অপরকে কষ্টই দেয় আর চারিদিকে শুধুই দুর্গতি। আর এর ঠিক উল্টো দিকে বাবা যে নতুন জগৎ স্থাপন করছেন সেটা হলো স্বর্গ। ভাবুন তো, এমন এক জগৎ যেখানে সবসময় বসন্ত থাকবে, কোনো দুঃখ, অসুস্থতা বা ঝগড়াবিবাদের লেশমাত্র থাকবে না, থাকবে কেবলই সদ্গতি। এই যে এত বড় একটা পরিবর্তন, এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র বাবার জ্ঞানের মাধ্যমে। আর তিনি এসছেন আমাদের এক অবিশ্বাস্য উত্তরাধিকার দেওয়ার জন্য। বাবাই তো আমাদের মুক্তিদাতা, আমাদের পথপ্রদর্শক, আমাদের নৌকার কাণ্ডারি। তিনি আমাদের এই দুঃখের বিশর সাগর থেকে ক্ষীরসাগরে পার করে নিয়ে যান। তিনি আমাদের পরম পিতা, পরম শিক্ষক আর পরম সদ্গুরু, যিনি মানুষ থেকে দেবতা হওয়ার জ্ঞানটা দেন। কিন্তু উত্তরাধিকারটা কি? সেটা হলো এই এক অন্তিম জন্মের পুরুষার্থের বিনিময়ে আমরা ২১ জন্মের জন্য স্বর্গের মালিকানা পাব। ভাবা যায়, এ এক সত্যি অবিশ্বাস্য প্রাপ্তি। চলুন এবার আজকের মুরলীর শেষের দিকে যাই। বাবা আমাদের একটা বিশেষ বরদান দিয়েছেন, যেটা আমাদের চূড়ান্ত স্থিতি পেতে অনেক সাহায্য করবে। বাবা বলেছেন, প্রকৃতি বা মায়া জাগতিক মোহ আর আকর্ষণের দিক থেকে যেরকমই পরীক্ষা আসুক না কেন, আমাদের একটুও বিচলিত হলে চলবে না, বরং অন্তর থেকে আওয়াজ বের হবে, বাহ মিষ্টির রামা, বাহ। তাহলে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হল একটা সদা অচল এবং অনড় স্থিতি তৈরি করা। আর যখন কোনো সংকল্পই আমাদের দোলাতে পারবে না, ঠিক তখনই আমরা মায়াজিতের সম্পূর্ণ বরদানটা পেয়ে যাব। আসলে আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলী স্মরণই কিন্তু আমাদের জন্য সর্বোত্তম সহায়। আর ঠিক এই কারণেই আপনাদের জন্য আমরা নিয়ে আসি মাত্র ৫ মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মুরলী সামারি। মুরলীর আরও গভীরতা আর স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।